মামারিয়া এই পর্যন্ত অনেকগুলো জায়গায় আবির্ভূত হয়েছেন। আমরা গতবার ম্যারিয়ান ট্রিপে সেই সমস্ত জায়গাগুলোতে গিয়েছি, আর এবারকার ট্রিপে আমরা প্রথম যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে মাজগর্জিয়া, আর এটি হচ্ছে বসনিয়া আর হার্জেগোভিনা। এই এলাকাটিতে 1981 সালে মামারিয়া 6 জন এলাকাবাসী সন্তানদের কাছে আবির্ভূত হয়েছিলেন। আর প্রথমে যে পাহাড়টিতে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই পাহাড়টির নাম এখন সবাই বলে অ্যাপেরিয়েন্ট হিল, মানে মামারিয়া ওইখানে প্রথম দেখা দিয়েছেন। আর এই যে এখানে যে ক্রস মাউন্টেনটা আমরা এখন যেখানে যাচ্ছি, এইখানে মামারিয়া পরে দেখা দিয়েছেন, যখন কমিউনিস্ট পুলিশরা সেই ছেলে মেয়েদের অ্যাপেরিয়েন্ট হিলে যেতে বাধা দেন, তখন মামারিয়া তাদেরকে এই পাহাড়ে আসতে বলে। এই পাহাড়ের চূড়ায় তিনি তাদের সাথে কথা বলেন। তো আমরা যখন এখানে এসেছি আর আমাদের সব কিছুই দেখা হয়েছে, দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম মোস্তারে, সারাদিন সেখানেই ছিলাম, মোস্তারের অনেক কিছু দেখেছি। মোস্তার থেকে আমরা যখন মাজগর্জে আবার ফিরে আসি, তখন আমরা নিজেরা কয়েকজন মিলে চিন্তা করছি কেন আমরা এত দূরে এসে ক্রস মাউন্টেনে যাব না, যেখানে আছে প্রভু যীশু খ্রিস্টের রিয়েল ক্রুশের একটি অংশ, যে ক্রুশে প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তারই একটি বড় অংশ এই ক্রস মাউন্টেনের পবিত্র ক্রুশের মধ্যে আছে। আর সেই ক্রুশটি দান করেছিলেন পোপ একাদশ পিউস এই মাজগর্জে গ্রামবাসীদের। সত্যিকারী ক্রুশের অংশটি উপহার দিয়েছিলেন। এখানকারও একটি সুন্দর সত্যিকারের ঘটনা আছে, আর তা হলো সনটি হচ্ছে 1933 সন। এই সময় এই ক্রুশটি তখনও নির্মাণ করা হয়নি। মাজগর্জে তখন প্রচন্ড শিলাবৃষ্টি হতো। Give me your strength. শিলাবৃষ্টিতে ফসল সব নষ্ট হয়ে যেত। একেতে এইখানে কৃষকদের বাস, তাই তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু আশ্চর্যজনক ভাবে ক্রুশ স্থাপনের পরপরই সেই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সবকিছু বন্ধ হয়ে যায়, আর আজও অবধি এখানে আর কখনো শিলাবৃষ্টি হয়নি। আর প্রচন্ড রোদ এখানে। আমরা সেপ্টেম্বর মাসে এসেছি, সেপ্টেম্বরের 4 তারিখ, তারপরও প্রচন্ড রোদ। এখন আসি এই ক্রস মাউন্টেনের কথা। এই ক্রস মাউন্টেনটি হচ্ছে ওই এলাকার সবচেয়ে উঁচু মাউন্টেন। 300 মিটার উচ্চতা, জেমস চার্চ থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। আর শুধু যে উচ্চতা তাই নয়, এই আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, প্রচন্ড চোখা চোখা পাথর। আর প্রচুর পাথর, দুর্গম রাস্তা। তো আমরা এখানে এসেছি 40 জনের একটা গ্রুপ নিয়ে। গ্রুপের কেউ যেতে রাজি হলো না, শুধু আমরা 9 জন বাদে। আমরা বললাম এত দূরে এসেছি, যা থাকে কপালে আমরা যাবই। এদিকে আমরা মোস্তার থেকেও এসেছিলাম টায়ার্ড হয়ে, কারণ মোস্তারেও সারাদিন ঘোরাঘুরি করেছি। তারপরও কোথা থেকে যে মনে জোর পেলাম জানি না। এদিকে আমার পায়ের অবস্থাও ভালো না, আমার নি ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, কিন্তু সবকিছু তুচ্ছ করে বললাম চলো যাই, দেখি না কত দূর যেতে পারি, না পারলে চলে আসবো। তারপরে আমরা এই 9 জন মিলে শুরু করলাম দুঃসাহসিক অভিযান। জীবনেও ভুলবো না আমি এই অভিযানের কথা। এখন যদি কোনো উপরে পাহাড়ে বা কোনো উঁচু জায়গায় চড়তে যাই, ওই কথাগুলো মনে ভেসে উঠে, আর তখনই মনে আরো সাহস পাই, আরো বল পাই। আর এই এলাকাবাসীর কাছে শুনেছিলাম, এই টুরিস্ট গাইডসের কাছে শুনেছিলাম, এই পর্বতে যে যেতে পারে তার ইচ্ছা মনোবাসনা পূর্ণ হয়, ঈশ্বর তার সহায় থাকে। Wind help us to go there. ওগুলো আমি সব উঠাইছি, তুমি আমার উঠাও।
चलो भाई चलो चलो Chalo, let's go. चलो Baba. Wow. আমরা ক্রুশের পথে 10ম স্থানে এসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। এই দুর্গম পাহাড় বেয়ে ক্রুশের পথের 14টি স্টেশন আমরা শেষ করেছি, আর এই ক্রুশ পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো, আর ফিরেও এসেছি আরো 1.5 ঘন্টা লেগেছিল সময়। প্রচন্ড পয়েন্টি, প্রচন্ড দুর্গম পাহাড়ি পথ। লুরদে ফাতেমাতেও আমরা পাহাড় বেয়ে উপরে উঠেছিলাম ক্রুশের পথ করতে করতে, কিন্তু এই ধরনের পাহাড় নয়। এই পাহাড়টিকে এমনই প্রাকৃতিক রাখা হয়েছে, কোনো রেনোভেশন করা হয়নি বা পাহাড় কেটে পথ করা হয়নি। আর এর কারণ জিজ্ঞাসা করতে এখানকার এলাকাবাসী বলেছেন এইটুকু কষ্ট করলে স্বর্গের কাছাকাছি পৌঁছানো যায়। আর সত্যি যখন সেই ক্রুশটির কাছে গেলাম, আসলেই মনে হলো যেন আমরা স্বর্গের কাছাকাছি এসে পড়েছি। স্বর্গকে ধরতে পাবো, ছুতে পাবো এখান থেকে। কেমন একটা শিহরণ জেগে উঠেছিল সারা শরীর বেয়ে, অন্যরকম একটা পুলকিত ভাব জেগে উঠেছিল। একদিকে সে অলৌকিক ক্রুশ, আরেকদিকে আমাদের বিজয়। এত বড় দুর্গম পাহাড়ি পথটা চলে আসার জন্য আমাদের সেই বিজয়ের উল্লাস। এদিকে মনে হলো যেন আমরা পাহাড় জয় করেছি, ওদিকে এত চূড়ায় উঠে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল আমাদের মধ্যে। 10ম থেকে যখন আরো উপরে উঠছিলাম, আমাদের পথ আরো দুর্গম হয়ে যাচ্ছিল। অনেক তীর্থযাত্রীরা এখানে খালি পায়ে আসে তাদের উদ্দেশ্য সফল হবার জন্য। এই পাহাড়টি বিশ্বের জন্য ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। মা মারিয়া বাচ্চাদের বলেছিলেন 1981 সালের 3রা নভেম্বর মাস থেকে তিনি প্রায়ই এই পাহাড়ে এসে প্রার্থনা করেন। এই পাহাড়টি এই এলাকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মা মারিয়া আরো বলেছিলেন এই ক্রস মাউন্টেন ঈশ্বরের নকশায় ছিলেন। অ্যাপারেশন হিল থেকে এই ক্রস মাউন্টেনের দূরত্ব 1 ঘন্টা হাঁটার পথ। ক্রস মাউন্টেন অ্যাপারেশন হিলের থেকে আরো 4 গুণ উচ্চতা বেশি। এই ক্রস মাউন্টেনটি বছরের পর বছর ধরে অলৌকিক ঘটনার বিষয় হয়ে উঠেছে। কেউ কেউ বলেন ক্রসটি মাঝে মাঝে উধাও হয়ে যায়, আবার কেউ কেউ এখানে বড় ছায়া দেখতে পায়, কুমারী মামারিয়ার ছায়া দেখতে পায়। 14টি স্টেশন শেষ করে আমরা এখন This is the cross. ঠিক এখান থেকে যাত্রীরা হামাগুড়ি This one is the cross. যায় তাদের মানটি পূরণ করার জন্য। আমরা 9 জন এই কঠিন পরীক্ষাটি পাশ করার জন্য video. করার জন্য Yeah. Wow. Our hard work is done to see this. আমরা ফিরে আসার পরে আমাদের বাকি গ্রুপের মেম্বাররা সবাই আমাদের হাততালি দিয়ে বরণ করে নিয়েছিল এই বিজয়ের জন্যে। এমনকি আমাদের যে পথ প্রদর্শক তিনিও বলেছেন তিনি এখানকারই বাসিন্দা, তিনিও কখনো এখানে চড়ার সাহস করেননি। আজ এই গৌরবের পর একটা জিনিসই বুঝতে পারছি, ঈশ্বরের উপর বিশ্বাস আর মনে জোর থাকলে কোনো কাজই অসম্ভব নয়। সমস্ত অসম্ভাবনাকে সম্ভব করা যায় শুধু সাহসের জোরে। Video, oh my God. Are you angry? No. ওকে জিজ্ঞেস করো ওই জায়গায় কি? Oh yes. Yeah. Desmond told me because of you come here. Yeah. Yeah. I spoke to Father last night. Yeah. And is an awesome God, He reigns on heaven above with wisdom, power, and love. Our God is an awesome God. Now take energy and then go back.
আমরা কি সাঁতরের মধ্যে মেক করা পারবো? এখন বুঝতে পারলাম ওঠার চেয়ে নামাটা আরো কষ্টকর। জয় প্রভু যিশুর জয় হোক। Accept each moment as it comes to you with faith and trust that all that happens has my mark on it. A simple fiat, this is all it takes. A breathing in your heart, I will it, Lord. So seek me not in far off places. I am close at hand. Your workbench, office, kitchen, these are altars where we offer love. And I am with you there. Go now. Yes, friends, I am reminded of two scripture verses which God says in Jeremiah 29:11 that I know the plans I have for you, plans for your welfare, not with destruction, and to give you a future full of hope. Amen. Yeah, black butterfly. Black butterfly. Ow. Okay, let's go. Shemor, sagre. চলো এদিকে দেখতেই না। নিচে Sorry.